আজকে সকালে ঘুম থেকে উঠে সুখবর পেয়ে গেলাম। ড্রাগন ফল গাছে এই সিজনে প্রথম ফুল আসা শুরু করছে। এই প্রথম আমার মালতা গাছে অনেকগুলো মালতা ধরেছে। আম কাঁঠালের সিজনে বড়ই গাছে ফুল ধরছে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হতে শুনতে পারি কবুতরের বাচ্চার শব্দ। মনের ভিতরে কৌতূহল নিয়ে উঠে পড়ি বাচ্চা দেখার জন্য। প্রথমে ভাবছিলাম অন্য কোনো পাখির শব্দ, তো উপরে উঠে দেখি যে না, আসলে কবুতরের বাচ্চা ফুটেছে। সবাই গেস করেন তো কয়টা বাচ্চা থাকতে পারে? উপরে উঠে দেখি মা তাদেরকে দিচ্ছে। অনেকবার চেষ্টা করলাম মাকে উঠানোর, তো মা উঠতেই চাচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর দুইটা বাচ্চা। তাদের বাসা অনেকটা অপরিষ্কার হয়ে গেছিল, তাই খড়কুটোগুলো ফেলে দেই এবং নতুন করে আবার খড় দিয়ে বাসা তৈরি করে দেই। এখন অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমি বাচ্চাগুলোর সাথে কি করতেছি, মা কবুতরটি একটু দূরে বসে সব দেখতেছে। কত সুন্দর দুইটা লেদা বাচ্চা, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। আমি তাদেরকে আবারও তাদের বাসায় রেখে দিলাম এবং অন্য জায়গায় একটা বাচ্চা ফুটেছে আজকে রাতেই। তার মা তাকে দিচ্ছে এবং সেখান থেকে তার মা উঠতেই চাচ্ছে না। আমাকে পাখা দিয়ে আঘাত করতেছে, কিন্তু আমিও নাছোড়বান্দা, বাচ্চা না দেখে আমিও নামতেছি না। অনেকবার চেষ্টা করার পর আমি তাকে ওখান থেকে জোর করে উঠাই দেই। যেহেতু আজকে রাতে বাচ্চাটি ফুটেছে, তার জন্য তাকে আমি এভাবে রেখে দিলাম। তার মাকে তো আমি অনেক চেষ্টা করেও দূরে সরাতেই পারতেছি না। মনে হয় এটাই সন্তানের প্রতি মায়েদের ভালোবাসা। আমার একটা দেশি মুরগি কবুতরের বাসা দখল করে ডিম দিয়েছিল, আজকে যে 13 দিন হলো। আজকে দেখবো সে কয়টা ডিম দিয়েছে, তার জন্য তাকে বাসা থেকে নেমে দিলাম। সে 8টি ডিম দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন দেখার পালা কয়টা ডিমে ভ্রূণ আসে এবং কয়টা ডিমে ভ্রূণ আসেনি। ডিমগুলো নামিয়ে একটা ঝুড়িতে নিয়েছি, এখন লাইট দিয়ে চেক করব। একটা করে ডিম দেখতেছি আর আমি অবাক হচ্ছি, সব কয়টা ডিমে ভ্রূণ আসছে, শুধু একটা ডিম বাদে। আবারও ডিমগুলোকে বাসায় রেখে দিলাম এবং যে ডিমটাতে ভ্রূণ আসেনি সেটাতে কলম দিয়ে মার্ক করে দিয়েছি, যাতে পরবর্তীতে চেনা যায় এবং আবারও কয়েকদিন পর এটা চেক করব যে সেটাতে ভ্রূণ আসছে কি আসে। এই সিজনে প্রথম ড্রাগন গাছে ফুল আসা শুরু করছে, আলহামদুলিল্লাহ। এখন দেখার পালা কয়টি ফুল আটকাতে পারি এবং কয়টি ফুল নষ্ট হয়ে যায়। এইবারই প্রথম আমার মালতা গাছে অনেকগুলো মালতা ধরেছে, দেখা যাক পাকলে কিরকম লাগে এবং দোকানের কেনা মালতা এবং নিজের গাছের মালতা কোনটা বেস্ট, আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন। আমার বড়ই গাছে আবারও ফুল আসা শুরু করছে। লাইফের ফার্স্টে দেখলাম যে জুন মাসে বড়ই গাছে ফুল ধরে। এই বড়ই গাছটি একটি কলম করা গাছ। ও আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।